হ্যালো এভরিওয়ান, কি খবর, কি অবস্থা? সবাই চলে আসলাম লাইভে। আজকে রাতের বেলা তো আমরা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করি, রাইট আপুরা? সো আজকে এমন একটা ম্যাজিক্যাল টুথপেস্ট নিয়ে চলে আসছি আমি, যেই টুথপেস্ট দিয়ে অনেক কিছু উপকার হবে। সো সবাই একটু লাইভে জয়েন করো, প্লাস হচ্ছে আমার লাইভটা সবাই শেয়ার করে দাও অ্যান্ড কমেন্টস করো যে এভরিথিং ইজ ওকে কিনা, বিকজ আজকে তোমাদের সাথে এমন একটা টুথপেস্ট আমি শেয়ার করতে যাচ্ছি, আই মিন টুথপেস্টের নাম, অ্যান্ড যেইটার দ্বারা তোমাদের দাঁতের বিভিন্ন ধরনের প্রবলেম যাই থাকুক না কেন সব 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 দূর হয়ে যাবে, সব সলভ করবে একটি মাত্র টুথপেস্ট। সো সবাই জয়েন করো। আমার হাতে দেখো কি সুন্দর এই টুথপেস্টের কালারটা, যে কি সুন্দর তাই না? একদমই একটা কি কালার বলো, স্কাই ব্লু কালার। আজকে আমি টুথব্রাশ করব। সবাই জয়েন করো, একটু লাইভটা শেয়ার করে দাও। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি আমার প্রোফাইলে। আজকে হচ্ছে টুথপেস্ট দেখাবো, এমন একটা টুথপেস্ট যে টুথপেস্টের মাধ্যমে দাঁতের বিভিন্ন ধরনের প্রবলেম হতে শুরু করে, আমাদের দাঁতের অনেক ধরনের প্রবলেমস থাকে যেগুলো আমরা হচ্ছে একটা একটা করে আসতেছি। সবাই জয়েন করো অ্যান্ড আমার লাইভটা একটু শেয়ার করো, সবাই জয়েন হোক। এরপর হচ্ছে আমি এই টুথপেস্টের, এই ম্যাজিক্যাল টুথপেস্টের ডিটেলস তোমাদের সাথে আজকের লাইভে শেয়ার করব। অ্যান্ড যারা অতি দ্রুত, সামনে বিয়ে শাদী আসতেছে, সামনে প্রোগ্রাম আসতেছে, তারা একটা বডি হোয়াইটেনিং কম্বো প্যাকেজ চাচ্ছ, তাদেরকে আজকে আমি সেই প্যাকেজ দেখিয়ে দিব। সো সবাই জলদি করে জয়েন করে ফেলো। আমি একটু আমার লাইভটা আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি, আমার প্রোফাইলে শেয়ার করছি, তোমরাও একটু লাইভটা শেয়ার করে দাও। আজকে আমি লাইভে ব্রাশ করব। অলরেডি আমার ডিনার ডান। সো আমি আজকে হচ্ছে রাতের বেলা তো আমরা সবাই ব্রাশ করি, তাই না? আমরা তো সবাই ব্রাশ না করে কেউ ঘুমাই না, তাই না আপুরা? আচ্ছা, চৈতি বড়ুয়া, হাই দি, হ্যালো, কি অবস্থা সিস্টার, কেমন আছো? ফার্স্ট কমেন্ট, ইয়েস ফার্স্ট কমেন্ট, কেমন আছো দি? এই তো আছি, ভালো আছি। মিথিলা মাহি, হাই আপু, হ্যালো আপু, কি খবর আপুরা? তোমরা যারা দেখছো আপুরা একটু লাইভটা শেয়ার করে দাও আর সবাই জয়েন হও। আজকে হয়তোবা এরপর মানে কালকে থেকে আমি লাইভ করতে পারবো কিনা জানি না, বিকজ আগামীকাল আমি ঢাকার বাইরে চলে যাব। যদি পারি হয়তোবা সকালের দিকে আমি আসবো লাইভে, সকালে একটা লাইভ করব। কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আমার চলে আসছে, আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসছি। সো ওইগুলা দেখানোর জন্য যদি সময় থাকে কালকে আসবো, আদারওয়াইজ একদম 28-29 তারিখের পর অর চট্টগ্রাম গেলে, তখন চট্টগ্রামে হচ্ছে আমার ননদের মানে বিয়ে, সেখানে হচ্ছে অ্যাটেন্ড করতে যাচ্ছি। চট্টগ্রাম আগামীকাল 4:30 ট্রেনে আমি চলে যাব। এনিওয়ে আপুরা, তোমরা সবাই জয়েন হও অ্যান্ড হচ্ছে ইয়ে করো, একটু লাইভটা শেয়ার করে দাও। আমি একটু আমার প্রোফাইলে, আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে, আজকে হচ্ছে কি করব, আজকে আমি লাইভেই দাঁত ব্রাশ করব। আজকে লাইভে দাঁত ব্রাশ করব এবং এই টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে কি কি উপকার হবে এবং কি বেনিফিটস তোমরা পাবা, সেগুলো সব কিছু ডিটেলস আমি আজকে শেয়ার করব। ওকে, সো আমি একটু লাইভটা শেয়ার করে দেই, একটু আমার সাথেই থাকতে হবে। অ্যান্ড যারা কমেন্টস করবে তারাই কিন্তু আমার অ্যাক্টিভিটিস বা আমার পেজের নোটিফিকেশন পাবা, আদারওয়াইজ কিন্তু পাবা না আপুরা, আদারওয়াইজ কখনোই পাবা না। যারা তোমরা বলো যে আপু তোমার হচ্ছে পাই না, তোমার পেজের কোনো নোটিফিকেশন পাই না, হ্যাঁ, তারা কিন্তু আমার এখানে যদি কমেন্টস না করো তাহলে কিন্তু কখনোই নোটিফিকেশন পাবা না। কারণ ইদানিং হচ্ছে ফেসবুক খুব পচা কাজ করতেছে, ওরা হচ্ছে কিছু ক্রাইটেরিয়াস দিয়ে দিয়েছে যেগুলো একদম পাগলা ক্রাইটেরিয়াস, এগুলো আসলে আমরা অতটা ফলো করলেও পারবো না। যাই হোক, আচ্ছা কেমন আছো দি? আচ্ছা বলেছি আমি কমেন্টসে, কোথায় যাবে? আগামীকাল আমি চট্টগ্রাম যাচ্ছি। আচ্ছা তোমরা একটু বলো তো, আমার স্কিনটা অনেকটুকু হেলদি লাগছে না? বলো? আমি এতটা সুন্দর করে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো দিয়ে আমি এত ভালোভাবে আমি আমার স্কিনটা টেক কেয়ার করছি, বলো তো আমার স্কিনে অনেকটুকু চেঞ্জ আসছে না? আমার স্কিনে মাঝখানে বললাম না, স্ট্রেস নেওয়ার ফলে আমার স্কিনে ফাইন লাইন পড়ে গেছিল। আজকে দেখো ক্লোজ দিয়ে, আমি কিন্তু কোনো ফিল্টার দেই নেই। আজকে যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্টস দেখাবো, টুথপেস্ট দেখাচ্ছি, যে টুথপেস্ট দিয়ে হচ্ছে কি আমি ব্রাশ করব।
সো এই টুথপেস্টের কি কি উপকারিতা সবকিছু বলবো। তার আগে দেখো আমার স্কিনটা অনেক হেলদি হয়ে গেছে না। আমি হচ্ছে সাদা বাতি ইউজ করছি, তারপর হচ্ছে একটা সুদিং জেল ব্যবহার করছি, আমি সব দেখাবো, একটা নাইট ক্রিম ব্যবহার করছি। এবং যাদের সামনে বিয়ে শাদী প্রোগ্রাম আসতেছে, তারা মানে ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং ইফেক্ট চাচ্ছ বডিতে, তাদের জন্য থাকবে হচ্ছে একটা কম্বো প্যাকেজ। সো সবাই জয়েন করো, আজকে অনেক কথা হবে, অনেক কথা হবে। ও ওয়েলকাম টু আওয়ার চট্টগ্রাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। চট্টগ্রাম আসলে মানে আগে আগে একটা সময় যখন চট্টগ্রাম যেতাম না, আমার খুব ভালো লাগতো। ইদানিং চট্টগ্রামে অনেক বেশি জ্যাম হওয়ার কারণে মানে আমার কাছে মনে হয় যে ওখানে গেলেও শান্তি পাই না, বাট তারপরেও অনেক ভালো আছে। ডরমেব্রি চাকমা ওদি গমাগজ অদে গমাগং হি খবর ভাবি, হাই হ্যালো, কি অবস্থা ভাবি, কেমন আছেন? হি হজ মুই হিচ্ছু নবুজং হিতে নবুজত মরে কেন হ। আচ্ছা যাই হোক, তো শুরু করি। আজকে আমি যেই ব্রাশটা এখানে যে টুথপেস্টটা ব্যবহার করছি, কেন ব্যবহার করছি এটা ডিটেলস বলছি এখন। এটা হচ্ছে মেইনলি যারা পান সুপারি খেয়ে দাঁত কালো করে ফেলছে। আমরা কিন্তু অনেকেই নর্মালি কিন্তু পান বা সুপারি চিবাতে পছন্দ করি, কিন্তু পান সুপারি খাওয়ার পরে যে একটা মানে কষ বলে আর কি, যেটাকে একটা দাগ হয়, ওটা কিন্তু দীর্ঘদিন হলে হয় কি যে আমাদের দাঁতে একটা স্পট পড়ে যায়। তো একটা স্পট পড়ে যায়, হ্যাঁ। তারপর হচ্ছে অনেকে স্মোক করার পরে কিন্তু একটা স্পট পড়ে যায়। দীর্ঘদিন যখন দাঁতে মানে কোনো ধরনের কোনো যত্ন না নেওয়া হয়, তখন কিন্তু স্পট পড়ে যায়। এরপর হচ্ছে অনেকের মুখ থেকে বাজে স্মেল আসে, হ্যাঁ। অনেকের মাড়িতে সমস্যা থাকে, অনেকের হচ্ছে হলুদা ভাব দাঁত থাকে, মানে টিথ হচ্ছে হলুদ হয়ে থাকে। অনেক টুথপেস্ট ব্যবহার করার পরও সেই টুথপেস্ট দিয়ে কোনোভাবেই হচ্ছে যাচ্ছে না, স্পট দূর হচ্ছে না, হ্যাঁ, বা হলুদ ভাব যাচ্ছে না, তাদের জন্য হচ্ছে আজকের এই টুথপেস্ট আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমি ব্রাশ করে একদম লাইভে তোমাদেরকে হচ্ছে সাদা করে দেখাবো। তোমাকে আজকে অনেক ফ্রেশ লাগছে, থ্যাংক ইউ ভাবি। কারণ হচ্ছে আমি এই গরমের মধ্যে এত ভালোভাবে স্কিন কেয়ার করতেছি যেন আমার স্কিনটা আগের মতো করে ফিরায় নিয়ে আসতে পারি, এটাই ট্রাই করতেছি ভাবি। আর সবগুলা প্রোডাক্ট আমি কি ব্যবহার করি না করি সেটা তো সব শেয়ার করতেছি। তো ইদানিং অনেক বেশি হচ্ছে স্কিন কেয়ার করতেছি, অনেক বেশি। যাই হোক, সো আমি শুরু করে দিচ্ছি। সো এই টুথপেস্টটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে টুথপেস্টের নাম হচ্ছে 3D টুথপেস্ট, হ্যাঁ। এটা দিয়ে কারণ আমার কিছু কিছু জায়গায় হলুদ হয়ে আছে, তো এটা এই মুহূর্তে কিভাবে যে হয়ে যাবে, ওই হলুদা ভাবটা চলে যাবে, তোমরা এখনই দেখতে পাবা। এবং এই টুথপেস্ট ব্যবহার করলে আমাকে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁতের মাড়ি অনেক নরম থাকে, আমাদের দাঁতের গামগুলো হচ্ছে উইক হয়ে যায়, তারপর মুখে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এগুলা নিমেষেই হচ্ছে দূর করে দিবে এই টুথপেস্ট। এই টুথপেস্টটার এতটাই যে স্ট্রং ক্যাপাবিলিটি, যেটা কিনা পান সুপারি খাওয়ার পরে যে স্পটগুলো পড়বে সেগুলোও কিন্তু দূর করে দিবে, হ্যাঁ। এবং দাঁতের হলুদা ভাব যেই সমস্যাটা অনেকে ফেস করে সেটাও কিন্তু দূর করে দিয়ে। অ্যান্ড এটার নামও হচ্ছে 3D এন্ড 3D এন্ড টুথপেস্ট। এই যে এক মিনিট।
এই এই টুথপেস্ট আমি এখানেই ব্যবহার করে দেখালাম, কারণ আমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে এতদিন পর্যন্ত শুধুমাত্র হোয়াইটেনিং প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে। এখন আমরা চিন্তা করছি যে দাঁতও যদি আমরা সাদা করে ফেলতে পারি একটা টুথপেস্টের মাধ্যমে, যদি দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে দিতে পারি, তাহলে কেন না টুথপেস্ট আমরা ব্যবহার করব না বা ব্যবহার না করে থাকবো, তাই না? সো দাঁড়াও একটু আপুরা, সো এটার কথা চিন্তা করে এখন হচ্ছে 3D টুথপেস্টটা নিয়ে আসছে হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটার দ্বারাই হচ্ছে তোমরা তোমাদের বিভিন্ন ধরনের দাঁতের যে প্রবলেমগুলো হয়, যে দাঁতে অনেক সময় মাড়ি থেকে রক্ত পড়ে, মুখ থেকে গন্ধ বের হয়, দেখা যায় কি অনেক সময় যে আমাদের মুখ থেকে যখন ব্যাড স্মেলটা আসে তখন কিন্তু আমাদের আশেপাশে লোকজন অনেক মানে অকওয়ার্ড ফিল করে বা বলতে চায় না, বা আমরা সেটা বুঝেও অনেক সময় হয় কি আমরা সেটা সমস্যার সমাধান করতে পারি না। আবার অনেকে পান সুপারি খেয়ে দাঁত হচ্ছে কালো করে ফেলছে, দাঁতের গোড়ায় গোড়ায় হচ্ছে অনেক ধরনের সমস্যা, তারপর হচ্ছে কোনোভাবে স্পট যায় না, অনেকের দাঁত হচ্ছে হলুদ হয়ে থাকে, তাদের জন্য হচ্ছে এই টুথপেস্ট। সো এটার নাম এই জন্যই 3D টুথপেস্ট দেওয়া হয়েছে। সো আমি এই জন্যই হচ্ছে লাইভে এটা পেস্ট একদম ব্রাশ করে দেখাচ্ছি। দেখো দেখছা আমার কিছুক্ষণ আগে দাঁতটা যে হলুদা ভাব একটা ছিল সেটা কিন্তু অলমোস্ট ডান। নর্মালি কিন্তু মানুষের দাঁত এমনিতে হলুদ একটা স্পট থাকে বা হলুদ একটা ভাব থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা মানে স্ক্যালিং করতে অনেক সময় টাইম লেগে যায়, অনেক সময় অনেকে স্ক্যালিং করার সময় পায় না, তারপরে দাঁত হচ্ছে গিয়ে আমরা ঠিকভাবে টেক কেয়ারটা করতে পারি না, এটার জন্য আমাদেরকে যেতে হয় হচ্ছে বিভিন্ন ডক্টরের কাছে। তো সাময়িকভাবে তোমাদের দাঁতের যে প্রবলেমস গুলো থাকবে সেগুলো কিন্তু দূর করে দিবে একমাত্র 3D টুথপেস্ট। এটা শুধুমাত্র হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজেই অর্ডার করতে পারবে, এন্ড শুধুমাত্র তাদের পেজেই কিন্তু এটা অ্যাভেলেবেল। ওকে, আবার কি হয়েছে আপুর, একটু দাঁত থাকো তো, আমার ছেলে এইভাবে কেউ চিৎকার দেয়, হ্যাঁ সমস্যা নাই, এখানে থাক। আমার ছেলে ওর বাবা আসছে, ওর বাবা হচ্ছে গিয়ে বাথরুমের দরজা অফ করে দিচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, আয়েশা খাতুন সো বিউটিফুল, থ্যাংক ইউ আপু, ইউ লুক সো প্রিটি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সো সি আমার দাঁতগুলা দেখা। তো এই টুথপেস্ট এমন ভাবে ভালো কাজ করবে, এটা শুধুমাত্র ফ্যান্সিতে পাবা। কি হয়েছে ভাবি ও হচ্ছে গিয়ে এখন ইদানিং শিখছে হচ্ছে বাথরুমে গিয়ে দরজা লক করে হচ্ছে শুধু পানি খেলবে। এত যে মানে কি বলবো, ওই যে ওই দিন রিহান আসছে, রিহানের পানি দিয়ে ভিজিয়ে দিছে না, শুধু পানির মধ্যে যে কি পাইছে আমি জানি না। ও পানি নিয়ে খেলছে, ওর বাবা কি করছে লাইটটা অফ করে দিছে, সে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠছে। আর হচ্ছে ও এমনিতে একটু ভয় পায়, এই হয়েছে অবস্থা। বাবা ছেলের হচ্ছে যুদ্ধ চলতেছে এই আর কি। তো আপুরা যেটা বলছিলাম, ও আপু এই ভাবি আর ও এত বড় চিৎকার দেয় আমি নিজেই ভয় পাই, অথচ কিছুই হয় নাই। টুথপেস্টটা এত ঝাঁঝালো, তো ওইটার ঝাঁঝটা রয়ে গেছে, তো আমার মুখের থেকে যাচ্ছে না, তাই আমি আরেকটু কুচি করে নিচ্ছি। ওফ, অনেক ভালো লাগতেছে এই টুথপেস্ট। কি হয়েছে? দেখো, দেখছো? সো এই টুথপেস্ট শুধু দাঁত সাদা করবে না,
এই টুথপেস্ট শুধু দাঁত সাদা করবে না, এটা বিভিন্ন ধরনের দাঁতের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সলভ করবে সাথে, ঠিক আছে? আচ্ছা, স্পট রিমুভের জন্য কি ইউজ করবা আপু? আমাদের হচ্ছে স্পট রিমুভের জন্য হচ্ছে আরসিসি ক্রিমটা ব্যবহার করবা। আরসিসি ক্রিম, এই যে আরসিসি ক্রিম, রিপেয়ারিং অ্যান্ড হোয়াইটেনিং নাইট ক্রিম, এটাতে হচ্ছে স্পট আউট করবে। অথবা হচ্ছে আমাদের এই যে এই সিরামটা হচ্ছে বসি সিরামটা, বসি সিরাম ইউজ করবা। বসি সিরাম হচ্ছে স্কিনের স্পট আউট দূর করতে হেল্প করবে, স্কিনটাকে হচ্ছে রিপেয়ার করবে, স্কিনের যত ধরনের রিঙ্কেলস আছে, স্পট থাকবে, সেগুলো সব রিমুভ করতে হেল্প করবে হচ্ছে বসি সিরাম। বসি সিরাম কিন্তু খুবই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের খুবই ফেমাস একটা প্রোডাক্ট, ঠিক আছে? আমি একটু পরে আসছি, সো একটু পরে দেখাচ্ছি। স্পট রিমুভের জন্য এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারো। আমি আগে টুথপেস্টের ইয়েটা শেষ করে নিই। অল স্কিনে ইউজ করা যায় এমন সিরাম দেখান একটা। দিস ওয়ান আপু, বসি সিরাম, বস সিরাম, এইটা অল স্কিন টাইপসে ব্যবহার করতে পারবে। এই সিরামটা খুবই ভালো। অর্ডার করতে হলে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে চলে যাবা, আপুরা সেখানে পেয়ে যাবা। আচ্ছা আপু, পিম্পলের ফেস ওয়াশ দেখাও। পিম্পলের ফেস ওয়াশ তো এই মুহূর্তে নেই আপু। সোপ আছে আমাদের একটা, কজিক সোপ। কজিক সোপটা ব্যবহার করতে পারো, তাও এটা হচ্ছে ফ্যান্সি দিদির সাথে তুমি একটু ইয়ে করে নিতে পারো, ডিসকাশন করে নিতে পারো, এটা ভালো। এটা তো ট্রিপল কাজ করবে। আর এই বস সিরামটা কিন্তু 4th লেয়ার পর্যন্ত যায়, 4th লেয়ার পর্যন্ত গিয়ে স্কিনটাকে অনেক ব্রাইটেনিং হতে শুরু করে, স্পটলেস হতে শুরু করে, সবকিছু করতে সাহায্য করবে হচ্ছে বস সিরামটা, ঠিক আছে? সব প্রোডাক্টস নিয়ে নিতে ইচ্ছা করতেছে। হায়াত ইসলাম আপু, নিয়ে নাও আপু, স্টুডেন্ট বাজেট যেহেতু নিয়ে নিতে পারো। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অল টাইম হচ্ছে তোমরা ইয়েতে পাবা, মানে অফারে পাবা, স্টুডেন্ট বাজেটে অফারে পাবা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, 84 পিপল ওয়াচিং মি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপুরা। পানের লাল দাগ কি যাবে? হ্যাঁ আপু, এই যে আমি দেখালাম না, এই যে এটা, ট্রাস্ট মি, এটা অনেক ভালো। যাদের হচ্ছে স্মোক করে দাঁত কালো করে ফেলে বা স্পট পড়ে যায়, অনেক পুরানো স্পট, তারপর পান সুপারি, বিশেষ করে পান সুপারি যারা খায় তাদের জন্য এই টুথপেস্ট আস্তে আস্তে করে না, 1 সপ্তাহের মধ্যে পুরো হচ্ছে তোমার যত স্পট আছে সবগুলো দূর করবে। যাদের মাড়ি থেকে রক্ত পড়ে, মুখ থেকে বাজে ব্যাড স্মেল হয়, দেখা যায় কি অনেক সময় আমরা কোনো জায়গায় যদি যাই তখন দেখা যায় কি আমাদের অজান্তেই কিন্তু মুখ থেকে ব্যাড স্মেল আসা শুরু করে। তখন হয় কি সবচেয়ে বেশি খুব অকওয়ার্ড বা উইয়ার্ড লাগে, হ্যাঁ, জিনিসটা খুব খারাপ লাগে দেখতে। এই সমস্ত প্রবলেমস গুলো দূর করে একটা দাঁতকে সুস্থ রেখে পুরোপুরি হচ্ছে চেঞ্জ করে দিবে দাঁতের পুরো স্ট্রাকচার, মানে তোমার দাঁতের যত ধরনের স্পট আছে সবগুলা দূর করে দিবে। আজকে থেকে না, আমি এটা অলরেডি হচ্ছে 5 ডেজ ধরে ব্যবহার করছি, তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। রিসেন্টলি হচ্ছে আমার ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, কারণ আমার হঠাৎ করে ওই যে বিফ খেয়েছিলাম, বিফের হাড্ডি চিবাতে গিয়ে আমার দাঁতে প্রবলেম হয়েছিল। তো হঠাৎ করে দেখলাম হালকা একটু রক্ত পড়া শুরু করলো, তো আমি এই টুথপেস্টটা ব্যবহার করা শুরু করছিলাম। ব্যবহার করার পরে আমার ওই জায়গাটা ফুলে গিয়েছিল, ফুলে যাওয়ার পরে মোটামুটি এটা আমাকে এতটা রিলিফ দিয়েছে আজকে আমার, মানে 5 ডেজের মাথায় আমার এই যে দাঁতের এই জায়গাটাতে একটু প্রবলেম হয়েছিল, এটা পুরোপুরি সলভ। তারপরে হয়তো আমি যাব, আমার দাঁতে হচ্ছে ক্যাভারিজ হয়ে গেছে। আমি মিষ্টি জাতীয় মানে চকলেট খেতাম তখন, ওই সময়ের কারণে হচ্ছে কি আমার দাঁতে অলরেডি ক্যাভিটিস, প্লাস হচ্ছে আমি প্রচন্ড শক্ত হাড্ডি চিবাই, আমার এটা খুব পছন্দ হাড্ডি চিবাতে। ওই হাড্ডি চিবাতে গিয়ে আমার দাঁতে প্রবলেম হয়েছে। তো যাই হোক, এই 3D টুথপেস্টটা তোমরা নিয়ে নেবা। এটা শুধুমাত্র হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে পাবা, অন্য কোথাও পাবা না। কোনো সাইড ইফেক্ট আছে কোনটার আপু? বস সিরামের নাকি প্রোডাক্টের? আপু রেগুলার কোন ময়শ্চারাইজার ইউজ করলে ভালো? আপু রেগুলার ময়শ্চারাইজার থেকে বেটার হচ্ছে জেজু আইস জেল। এইগুলো হচ্ছে গ্লাস স্কিন করতে, এই যে আমি দিয়েছি, আমি রিসেন্টলি হচ্ছে একটা ব্লগ দিয়েছি, আজকেই তো দিলাম, ওখানে দেখবে এটা আমি ব্যবহার করেছি। এটা আমি গত 2 উইকস ধরে ব্যবহার করতেছি, আর একটু কম হবে, 2 উইকস না, মানে 10 থেকে 12 দিন এরকম হবে। এটা এতটাই ভালো, এটা তোমার গ্লাস স্কিন করতে সাহায্য করবে। এই যে জেজু আইস সুদিং জেল, আর সুদিং জেলগুলো এই গরমের মধ্যে ইউজ করবা, বিকজ এগুলাতে নো রিস্ক নো গেইন, স্কিন হোয়াইটেনিং করবে, স্কিন ব্রাইটেনিং করবে, গ্লাস স্কিন করবে। আমরা যারা অনেকে বলি না যে ডিমের চুলকা ছোলার পরে যে স্কিনটা আসে ওইরকম স্কিন চাই, ঠিক সুদিং জেল হচ্ছে এই কাজটা করবে। সাথে হচ্ছে নাইট ক্রিম একটা ব্যবহার করতে পারো, যেটা হচ্ছে তোমার স্কিনটাকে রিপেয়ার করবে, রিঙ্কেল ফ্রি করবে, হোয়াইটেনিং এর একটা ইফেক্ট দিবে। দুইটা একসাথে যখন ইউজ করবা ভালো একটা রেজাল্ট পাবা,
ঠিক আছে? নর্মালি কিন্তু আমাদের স্কিনে 3 স্টেপ স্কিন কেয়ার ফলো করতে হয়, লাইক ফেস ওয়াশ, ক্লিনজিং, ময়শ্চারাইজার, হ্যাঁ, এবং সানস্ক্রিন। সো ওই 3টা স্টেপের মধ্যে হচ্ছে সোপ রাখতে পারো, সোপ, এবং একটা হচ্ছে আরসিসি ক্রিম, দিস ওয়ান, এটা সাথে হচ্ছে সুদিং জেল। এভাবে যদি 3টা একসাথে প্যাকেজ করে নাও তাহলে আরো ভালো রেজাল্ট পাবা, আরো ভালো রেজাল্ট। কখন ইউজ করব আপু? সকালে বিকালে, সকালে আর রাতে। আর সুদিং জেল হচ্ছে অল টাইম, মানে 15 থেকে 20 মিনিট রাখবা সুদিং জেল। সারাদিনে তুমি 3-4বার ব্যবহার করলেই এনাফ। আমি সারাদিনে 3বার ব্যবহার করি, আজকে আমি ব্যবহার করেছি। আজকে তো আমি স্কিনে কিছুই দেই নাই, নাথিং, কিচ্ছু দেই নাই, জাস্ট হচ্ছে আইব্রোজটাকে আর্ট করে চলে আসছি। ডার্ক সার্কেলের জন্য কোন প্রোডাক্ট বেস্ট আপু? আই ক্রিম একটা আছে আমাদের, আমি গত লাইভেও দেখিয়েছি, এর আগেও দেখিয়েছি সেই আই ক্রিমটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করে ছেড়ে দিব। তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে যাবা, সেখানে গিয়ে পেয়ে যাবা, সেখান থেকে অর্ডার করে ফেলতে পারো। আর ডার্ক সার্কেল, আচ্ছা অথেন্টিক, আমি স্কিন কেয়ারের জন্য এইটা নিলে বেস্ট কি হবে, অ্যান্ড স্কিনটা ক্লিন হবে কি আপু প্লিজ বলো। হ্যাঁ আপু, সোপ, আরসিসি ক্রিম নিবা, বসিস সিরাম নিবা, শেষ, আর কিছু নিতে হবে না। সোপ, আরসিসি ক্রিম, বসিস সিরাম, আর কিছু লাগবে না। তারপরে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে যাবা, ফ্যান্সি দিদির সাথে একটু কথা বলে নিবা, উনি আরো ভালোভাবে ইয়ে করতে পারবে। বাট আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে কজিক সোপের সাথে এটা এমনিতেও গ্লাস স্কিন ইফেক্ট দেয়, গ্লাস স্কিন করতে সাহায্য করে। সাথে হচ্ছে নাইট হোয়াইটেনিং ক্রিম একটা নিবে, এটা শুধু হোয়াইটেনিং করবে না, এটা তোমার স্কিনটাকে রিপেয়ারিং করবে, তারপরে হোয়াইটেনিং করবে, তারপরে হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার হতে শুরু করে স্পটলেস হতে শুরু করে সবকিছু করবে। আর সাথে হচ্ছে সিরাম, সিরাম মাস্ট বি ব্যবহার করবে। সিরাম, নাইট ক্রিম ইউজ করলে সিরাম, অ্যাসেন্স, এগুলো মাস্ট বি ব্যবহার করতে হবে, এগুলো, অথবা সুদিং জেল, এগুলো ব্যবহার করলে স্কিনের যে একটা ইয়ে থাকে, মানে ময়শ্চারাইজারের পিএইচ ব্যালেন্স থাকে, সেটা ভালো থাকে। ঠিক আছে? আমরা অনেকেই শুধু যেটা করি, কি করি আমরা অনেকে হচ্ছে শুধু রাতে হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করে ঘুমিয়ে যাই। রাতে হোয়াইটেনিং ব্যবহার করো, বাট সকালবেলা উঠে ফেস ওয়াশ করে মাস্ট বি হচ্ছে সুদিং জেল। সুদিং জেল চোখ বন্ধ করে একদিন নাইট ক্রিম ব্যবহার করলে আরেকদিন সিরাম ব্যবহার করবা, দ্যাটস ইট। এটাতেই তোমার স্কিনটা যে এত ভালো একটা ইফেক্ট দিবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। লাইক আমার স্কিনটা দেখো, আমার কিছুদিন আগে লাইভেও কিন্তু আমার স্কিনটা, আমি নিজেই বলছি, আমার স্কিনটা এত পরিমাণ হচ্ছে গ্লোয়িং ছিল না। যখন থেকে আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করা শুরু করেছি আমার টোটালি চেঞ্জ চলে আসে। বিশেষ করে সাদা বাতি ব্যবহার করার পর আমার এখানে একটু রিঙ্কেলস পড়েছিল, সেগুলো পর্যন্ত গায়েব হয়ে গেছে। 2 উইক্সেরও বেশি ব্যবহার করছি। নুসরাত জাহান আপু, হ্যালো আপু, হাই আপু, স্পট কিভাবে যাবে আপু, সলিউশন দাও আপু। এই যে এই 3টা একসাথে নিয়ে নিবা স্পট আউটের জন্য, এই 3টা, সিরাম, সোপ এবং হচ্ছে আরসিসি হোয়াইটেনিং ক্রিম। হোয়াইটেনিং না, এটা হচ্ছে রিপেয়ার হোয়াইটেনিং নাইট ক্রিম, ঠিক আছে? আরসিসি, সোপ অ্যান্ড হচ্ছে বস সিরাম, এই 3টা একসাথে নাও, স্পট আউট হয়ে যাবে। আপু স্কিন অনেক সেন্সিটিভ, কিছু ইউজ করতে পারি না, ভালো ক্রিম সাজেস্ট করো আপু। নাইট ক্রিমে যদি খুব বেশি সেন্সিটিভিটি হয় তাহলে আমাদের কেটি ক্রিম আছে, কেটি ক্রিম ব্যবহার করতে পারো। এই যে কেটি ক্রিম আমাদের পেজে, মানে এটা হচ্ছে কেটি ব্র্যান্ড। দেখো আমি একটা কথা বলি আপু, বাজারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আসছে, এগুলোর মধ্যে থার্ড পর্যন্ত, মানে প্রথম থেকে থার্ড পর্যন্ত হচ্ছে নকল বের হয়, নকল প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে গত 5 বছর ধরে এই প্রোডাক্টগুলো সেল হচ্ছে। তো এগুলো নিয়ে না কোনো ধরনের কোনো ইয়ে নাই, কি বলে এটা, কোনো নেগেটিভ রিভিউ নাই। আর নেগেটিভ রিভিউ যদি থাকতো তাহলে কিন্তু মানে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের যে ওনার আপু আছেন উনি কিন্তু মানি ব্যাক গ্যারান্টি সহকারে কখনোই প্রোডাক্ট সেল করতেন না। এই কাজটা কারা করে? যারা অথেন্টিক অরিজিনাল মানে কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে আসে, তারাই কিন্তু এরকম গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সেল করে। যদি প্রোডাক্টে কাজ না হয় উনি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে, দরকার হলে খালি কোটা সেল করে উনি টাকা ব্যাক করে দিবে। তাহলে এমন প্রোডাক্ট ইউজ করা উচিত আমাদের, তাই না? এমন প্রোডাক্ট ইউজ করা উচিত। এই যে এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশের চক বাজারেও কিন্তু এগুলো নকল উৎপাদন হয়, এই জন্যই হচ্ছে মার্কেটে
খারাপ রিভিউ চলে আসে, কারণ নকল প্রোডাক্ট ইউজ করলে তো আর রেজাল্ট পাওয়া যাবে না। কিন্তু সেম অ্যাকুরেটলি আমি এখন থেকে প্যাকেজিংগুলো একটু কম দেখাবো, হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো সবগুলো কপি ভার্সন চলে আসে। কপি যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা মার্কেটে অরিজিনাল প্রোডাক্ট ছেড়েও কোনো লাভ হয় না, কারণ কম প্রাইসে এত পরিমাণ মানুষ প্রোডাক্ট কিনবে, তখন কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টের কোনো মূল্য থাকবে না। এটাই আমাদের বাংলাদেশের বাঙালিদের সমস্যা। অরিজিনাল প্রোডাক্ট কিন্তু কিনবে না তারা, কিন্তু কম দাম দেখলে ঠিকই কিনে নিবে। সো এই যে কেটি ক্রিমটা আছে না, এটার আরেকটা নিউ ভার্সন আসছে, আমার হাতে এখনো আসেনি, বাট এটা আমার কাছে আছে। এটা আমি যতটুকু জানি এটা পিম্পল ওয়ালা স্কিন, সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এটা ইউজ করতে পারবে। অনেকেই বলো আপুরা, এই যে তোমার মতো যে আপু সেন্সিটিভ স্কিন কিছু ব্যবহার করতে পারে না, তাদের জন্য হচ্ছে এই কেটি ক্রিম, ঠিক আছে। আচ্ছা, মেস্তার অনেক প্রবলেম, কি ইউজ করলে ভালো হবে? মেস্তার যদি খুব বেশি প্রবলেম হয় আপু, ডক্টর অ্যালভিনের পিলিং সেটটা ব্যবহার করতে পারো, পিলিং সেটটা ব্যবহার করতে পারো, ওটা খুবই ভালো। ড্রাই স্কিনের জন্য কি আছে? ড্রাই স্কিনের জন্য আমাদের সাদাবাতি অ্যাসেন্স আছে, HIH যে আমাদের অ্যাসেন্স আছে, এটা আছে, বসি সিরাম আছে, ঠিক আছে, বসি সিরাম, এই যে আমাদের বসি সিরামটা আছে। তারপর হচ্ছে আরেকটা আছে অ্যাম্পল, আমাদের একটা অ্যাম্পল আছে, অল ইন ওয়ান অ্যাম্পল, এই যে এটা। এগুলো আমাদের একদম নতুন প্রোডাক্ট আসছে। ড্রাই স্কিন যাদের, সাদাবাতি অ্যাসেন্স নিয়ে নিতে পারো, অ্যাম্পল নিয়ে নিতে পারো আপু, বসি সিরামটা নিয়ে নিতে পারো, হ্যাঁ। সাথে যদি ক্রিম চাও, সাথে যদি মনে করো যে একটা রিপেয়ারিং ক্রিম চাও, তাহলে আমি সাজেস্ট করবো RCC ক্রিমটা। RCC ক্রিমটা নিতে পারো, RCC ক্রিম ইজ দ্য বেস্ট। বাট সাথে তুমি অ্যাসেন্স মাস্ট বি নিবা, যেহেতু ড্রাই স্কিন। আমার ফেসে অনেক মেস্তা হয়েছে, আমি অর্ডার করতে চাই। ওকে আপু, স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে চলে যাও। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে যাবা, ওইখানে আরো অনেক ভ্যারিয়েশন বা ভ্যারাইটিস প্রোডাক্ট পাবা। আমার কাছে এই মুহূর্তে যেগুলো আসছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি লাইভে। অ্যান্ড এগুলো থেকে স্ক্রিনশট নিয়ে তুমি আপুর পেজে, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে স্ক্রিনশটটা দিয়ে দিবা। ফ্যান্সি দিদি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝায় দিবে কোনটার ফেসে কোন প্রবলেমওয়ালা ফেসে কোন প্রোডাক্টটা খুব ভালো কাজ করবে, ঠিক আছে। আপু বডি হোয়াইটেনিং এর জন্য প্রোডাক্ট দেখাও প্লিজ। ওকে আপু, আমি আসতেছি। সো আবার চলে যাচ্ছি 3D টুথপেস্টে। আজকে আমি তোমাদেরকে কিন্তু এটা পুরাপুরি দাঁত ব্রাশ করে, পেস্ট দিয়ে ব্রাশ করে দেখিয়ে দিলাম। এটা অনলি মাত্র হচ্ছে তোমরা পেয়ে যাবা ফ্যান্সিতে। আর এইটা হচ্ছে এমন কিছু মানে তোমরা বেনিফিটস পাবা যেটা তোমরা আবারও কিনতে বাধ্য হবা। এই 3D টুথপেস্টটা আবারও কিনতে বাধ্য হবে, এটাতে এত ভালো কিছু বেনিফিটস তোমরা পাবা। হ্যাঁ, জাস্ট চোখ বন্ধ করে যাদের দাঁতের সমস্যা, দাঁতের বিভিন্ন ধরনের প্রবলেম, স্পট পড়ে গেছে, অনেকে স্মোক করার পর মানে টিথ অনেক বেশি কালচে হয়ে যায়, পান সুপারি খেয়ে হচ্ছে অনেকের দাঁতের প্রবলেম হয়ে যায়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, তারপর হচ্ছে মুখের মধ্যে ব্যাড স্মেল হয়, তাদের জন্য হচ্ছে এই 3D টুথপেস্ট। এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দিয়ে দিতে হবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে, সেখানে তোমরা এটা অর্ডার করতে হবে, ঠিক আছে। আমার এখানে অর্ডার করলে হবে না, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে অর্ডার করতে হবে পেজে। আমি ওনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। তো যেটা প্রোডাক্টগুলো আমার হাতে এসে পৌঁছাবে সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমার পাতে দাগ আছে আপু, একটু হোয়াইটেনিং এর জন্য বলো। অবশ্যই আপু, আমি আসতেছি। মেস্তার দাগ কি করে যাবে আপু? মেস্তার দাগের জন্য RCC ক্রিম ব্যবহার করো, তারপর হচ্ছে কজিক স্যানসোপ ব্যবহার করো, বস সিরামটা ব্যবহার করো। বস সিরামটা মানেই বস, ঠিক আছে, বস সিরামটা মানেই বস। এই যে এইটা, এই দুটা জিনিস নাও। আর এই তিনটা প্রোডাক্ট একসাথে স্ক্রিনশট নিয়ে আপুর পেজে, ফ্যান্সি স্কিন কেয়ার পেজে তোমরা হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলো। এই যে এই তিনটা প্রোডাক্ট হচ্ছে মেস্তা কমাতে সাহায্য করবে। ওকে, মেস্তা কমাতে সাহায্য করবে। দাগের জন্য বাদামি তিলের জন্য কি করব আপু? আমি দেখিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আজকে অর্ডার করলে কবে পাবো আপু? আজকে অর্ডার করলে মেবি একদিন পরে পেয়ে যাবা। কান্তা জাহান আপু, বডি ক্রিম দেখাও, বডি লোশন। আচ্ছা আপু, আমার এখানে তো অনেক লোশন আছে। ব্ল্যাক ব্যান্ডেজ নামের একটা লোশন আছে, সেটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। ব্ল্যাক ব্যান্ডেজ। আচ্ছা, একজনে বলেছে ভাবি আমি এটা অর্ডার করব, আমি ইয়েটা হারিয়ে ফেলছি। কে বলছে? ফেস মেস্তার জন্য কি আছে? আচ্ছা,
রেজাল্ট কত দিনে দিবে? কোনটার আপু? তাসফিয়া ইসলাম আপু, কোনটার রেজাল্ট? আমাদের রেজাল্ট 1 উইকের মধ্যে পাবা। আরসিসি ক্রিমের দাম কত দিদি? আরসিসি ক্রিমের দাম সিস্টার একটু কষ্ট করে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে মেসেজ দিতে হবে আপু, কারণ হচ্ছে আজকে মেবি দিদিরা নেই, আমার এখানে থাকলে উনি কমেন্টস করে দেয়। একটু কষ্ট করে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমাকে হচ্ছে একটু কষ্ট করে এখানে দিতে হবে, মেসেজ দিতে হবে। হাই আপু, কি অবস্থা তোমার? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? পুষ্পিতা আপু, ফাহমিদা জামান, পুষ্পিতা আপু কেমন আছো তুমি? আচ্ছা, আমি যেটা বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইভে আসার জন্য এন্ড কমেন্টস করার জন্য। আচ্ছা, ম্যাজিক দেখাচ্ছি এখন। যারা বডিকে ইনস্ট্যান্ট ফর্সা করতে চাচ্ছ, ফেস এবং বডির কালার সিমিলার করতে চাচ্ছ, মাইক্রো পিলিং এর মাধ্যমে তোমাদের বডির স্কিন এবং ফেসের স্কিন একদম সেম হোয়াইটেনিং একটা ইফেক্ট দিতে চাচ্ছ, সামনে বিয়ে শাদী, সামনে ভাইয়ের প্রোগ্রাম, বড় বোনের বিয়ে, তারপর হচ্ছে ফ্রেন্ডসদের বিয়ে, যেখানেই তোমরা অ্যাটেন্ড করতে চাও, স্কিনটাকে ব্রাইট এবং হোয়াইটেনিং করতে চাচ্ছ ইনস্ট্যান্ট, তাদের জন্য হচ্ছে এই কম্বো প্যাকেজটি। এটি হচ্ছে লাইট হোয়াইটের একটি প্রোডাক্ট। এখানে একটা সোপ আছে, একটা বডি ক্রিম আছে, এবং হচ্ছে লাইট হোয়াইটের একটা হচ্ছে তোমার কি ক্রিম, হ্যাঁ এই যে বডি ক্রিম অ্যান্ড ক্রিম আছে, এটা ফেস ক্রিম, আর একটা হচ্ছে সোপ আছে যেটার নাম হচ্ছে অরেঞ্জ সোপ। এই যে এটা হচ্ছে আমাদের একটা বডি প্যাকেজ, ঠিক আছে? এইটা যদি তোমরা কেউ নিতে চাও, অর্ডার স্ক্রিনশট দিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে চলে যেতে পারো। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা এটা অর্ডার করতে পারবে, ঠিক আছে? এটা শুধুমাত্র মেয়েদের জন্য না, এটা ছেলেদের জন্য। অনেক ভাইয়ারাও আছে যে অফিসে আসা যাওয়া করে, বাইক চালায়, বাইকে করে আসা যাওয়া করছে, স্কিনটা পুড়ে গেছে, ধরো কোনো প্রোগ্রামে যাবে, বোনের একটা প্রোগ্রাম আসতেছে, ছোট বোনের বিয়ে আসতেছে, সেখানে একটু নিজেকে একটু হেলদি ওয়েতে হোয়াইটেনিং করতে চাচ্ছে ফুল বডি সহ, তারাও কিন্তু এই প্যাকেজটা ব্যবহার করতে পারবে। এখানে একটা বডি ক্রিম আছে, ফেস ক্রিম আছে, এবং একটা সোপ আছে, যেটার মাধ্যমে মাইক্রো পিলিং করবে। মাইক্রো পিলিং মানে হচ্ছে একদমই লাইট ওয়েটের একটা পিলিং, যে পিলিং এর মাধ্যমে ঘাড়ের কালো দাগ হতে শুরু করে বডির পার্ট, কুচকুচে কালো দাগ, সেটাও দূর করতে সাহায্য করবে এই লাইট হোয়াইট আমাদের এই বডি কম্বো প্যাকেজ। এটা শুধুমাত্র বডিতে না, এইটা ফুল ফেসেও তোমরা ব্যবহার করতে পারবে। এই যে প্রথমেই কিন্তু আমি বলেছি যে শুধুমাত্র বডিতে না, আমাদের বডি এবং ফেসের যে কালারটা আছে সেটাকে সিমিলার করার জন্য ফুল কম্বো প্যাকেজটা তোমাকে ব্যবহার করতে হবে, এবং 1 উইকের মধ্যে তোমরা এটার একটা বেস্ট রেজাল্ট পেয়ে যাবা, ঠিক আছে? এটা এবার আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে এবার সম্ভবত এটা 3rd or 4th লট। এটা এতটাই ভালো রেজাল্ট দিয়েছে, মানুষ এটাকে পাগলের মতো কিনেছে, ঠিক আছে? দিদি আমাকে বলেছে এটা এতটাই ভালো। সো তোমরা যারা সামনে বিয়ে শাদী প্রোগ্রামের জন্য তোমরা নিজেকে একটু ডিফারেন্ট লুকে নিয়ে আসতে চাচ্ছ, একটু তোমাদের স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছ, হোয়াইটেনিং করতে চাচ্ছ, তোমাদের বডি কালারটাকে তোমরা চেঞ্জ করতে চাচ্ছ, একটা গ্লোয়িং স্কিন দিতে চাচ্ছ, তাদেরকে আমি একদম চোখ বন্ধ করে পার্সোনালি রিকমেন্ড করব যে দিস ওয়ান ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, বেস্ট আউটপুট দিবে, যেটা কিনা আমরা বডির কালারটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই। অনেকে শাই ফিল করে, বা বডি হোয়াইট, আমার যা কালার আছে আমার সেটাতেই এনাফ, এরকম বলে অনেকে। এগুলা ইমোশনাল কথাবার্তা, এই ইমোশনাল কথাবার্তা দিয়ে দুনিয়া চলে না, ব্যবসাও চলে না, ঠিক আছে? আমরা প্রত্যেকটা হচ্ছে ব্যবসায়ী চায় হচ্ছে তার নিজস্ব ক্লায়েন্টের ভালো যেন একটা প্রফিট হোক, এবং তার ক্লায়েন্ট যখন তাকে ফিডব্যাকটা দিবে তখন কিন্তু সেটা নিয়েই সে ভালো বিজনেস করতে পারবে। তোমাদেরকে বলবো যারা বিজনেস ওনার আপুরা আছে, বা বিজনেস যারা করে, আমিও নিজে একজন বিজনেস ওনার, আমরা সব সময় চিন্তা করি যে যারা দীর্ঘদিন লং টাইম ব্যবসা পরিচালনা করতে চায়, তারা কিন্তু ভালো প্রোডাক্টে মার্কেটে নিয়ে আসে। ঠিক তেমনি এই প্রোডাক্টটা, লাইট ওয়েট প্রোডাক্টটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে একদম বেস্ট প্রোডাক্ট হিসেবে তারা এটা দিয়েছে ক্লায়েন্টদের থেকে রিকমেন্ড হিসেবে। এটা তারা এতটা ভালো ফিডব্যাক পেয়েছে, এটা আবারও তারা নিয়ে আসছে। সো এই যে তোমরা বলো না যে
আমার গায়ের রং যাই হোক না কেন এটা নিয়ে কেন কথা বলবে, বা আমি যদি একটু ইয়ে হতাম আমার গায়ের রং এই সেই হ্যান যাবে, এগুলা বলে লাভ নাই। টু বি অনেস্ট, মানে ফেস টু ফেস কথা বলতে হবে যে আমি একটু ব্রাইট করতে চাই, আমি আমার স্কিনটাকে লাইটেন করতে চাই, দ্যাটস ইট। আমি আমার স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাই, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা হচ্ছে মানুষ, মানুষের একটা চাহিদা থাকতেই পারে, মানুষের প্রতিটা মানুষের চাহিদা থাকে যে, বা ইচ্ছা থাকে, একটা প্রত্যাশা থাকে যে আমি যদি এরকম হতে পারতাম, বা আমার স্কিনটা যদি এরকম হেলদি করতে পারতাম, তাই না বলো? এটা আমরা মেয়েরা যতই গলা ফাটাইয়া বলি না কেন যে এই যে কালো হয়েছে দেখে এরকম এরকম, এটা কিন্তু টু বি অনেস্ট যে এটাই সত্য যে আমরা একটু ফর্সা হতে চাই, আমাদের বডির কালারটাকে একটু চেঞ্জ করতে চাই, এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। সো এই জন্যই কিন্তু এত এত প্রোডাক্ট বাজারে আসতেছে, এত এত প্রোডাক্ট হচ্ছে আমরা লঞ্চ করতেছি, মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসতেছে। নকল প্রোডাক্টে তো এখন বাংলাদেশে ভরেই গেছে, চক বাজারে গেলে আমরা অনেক নকল প্রোডাক্ট পাই, এগুলো একদম কম দামে সেল করছে। ফ্যান্সি স্কিন কেয়ার একমাত্র প্রোডাক্ট উনি যেটা কিনা একদম সরাসরি ফিলিপিন এবং থাইল্যান্ড থেকে ডিলার থেকে ওনারা ফার্স্ট লটটাই কিনে নিয়ে আসে, এবং এই প্রোডাক্টগুলো তোমরা অন্য কোনো পেজে পাবা না, এই প্রোডাক্টসগুলো তোমরা অন্য কোনো পেজে পাবে না, ঠিক আছে? সো এইরকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টস পেজের সাথে আমি কাজ করতে পারছি, এটা আমি অনেক লাকি মনে করব। হ্যাঁ, এইরকম অথেন্টিক এবং অরিজিনাল বায়ার থেকে যারা নিয়ে আসে শিপমেন্টে, তাদের সাথে তাদের পেজের সাথে কাজ করাটা মানে অনেক লাকি। হ্যাঁ, সো তোমরা এগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যারা সামনে প্রোগ্রামগুলোতে তোমাদের স্কিনটাকে লাইটেনিং, ব্রাইটেনিং, হোয়াইটেনিং করতে চাচ্ছ, তারা চোখ বন্ধ করে লাইট হোয়াইটের আমাদের এই প্যাকেজটা নিয়ে নিতে পারো। এখানে 3টা প্রোডাক্ট আছে একসাথে, অন্য কোথাও ডানে বামে তাকাতে হবে না, বিকজ একসাথে তোমরা এই সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছ। সো আমি মনে করি যে এই সমস্ত প্রোডাক্টগুলো হাতছাড়া করা ঠিক না। হ্যাঁ, এই সমস্ত প্রোডাক্টগুলো হাতছাড়া করা ঠিক না। ওকে, গেল আমাদের হচ্ছে বডি হোয়াইটেনিং কম্বো প্যাকেজটা, ঠিক আছে? এটা তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইনবক্স করতে হবে, ঠিক আছে? তারপরে আসি হচ্ছে এখন হচ্ছে একটা ইয়ে দেখাবো আমি তোমাদেরকে, সানস্ক্রিন দেখাই। আজকের মধ্যে আমার হচ্ছে হাতে 2টা সানস্ক্রিন আসছে, আর একটা হচ্ছে ফেশিয়াল মাস্ক। ওকে, আমার হাতে হচ্ছে এই মুহূর্তে একটা সানস্ক্রিন আছে SPF 50+ PAA, যে সানস্ক্রিনটা তোমাদের হচ্ছে এইটা, এই যে এই সানস্ক্রিনটা, ঠিক আছে? এই সানস্ক্রিন আমরা কেন ব্যবহার করব বলো? সানস্ক্রিন আমরা কখনো স্কিপ করা যাবে না, সানস্ক্রিন আমরা অনেকে স্কিপ করে যায়। সানস্ক্রিন যারা ইউজ করবে না, যারা সানস্ক্রিন ব্যবহার করবে না ঠিক মতো, যারা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম জানবে না, তাদের স্কিনেই হচ্ছে একমাত্র সানট্যান হতে শুরু করে, সানট্যান পড়ার পর তখনই হচ্ছে মেচতা পড়া শুরু করে, হাইপার পিগমেন্টেশন হয়। তো আমাদেরকে অল টাইম মাথায় রাখতে হবে, আমরা যত ধরনের প্রোডাক্ট ব্যবহার করি না কেন, আমাদেরকে বাহিরে বের হওয়ার ঠিক 20 মিনিট আগে আমাদেরকে একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমরা অনেকেই জানি না যে ভালো সানস্ক্রিন কোনটা এবং সানস্ক্রিনটা কিভাবে ব্যবহার করব। সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম হচ্ছে বাহিরে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে বাসায় সানস্ক্রিন ব্যবহার করে তারপর বাহিরে যেতে হবে। এবং আমাদের ফেসের মধ্যে 4টা পার্ট, 1টা 2টা 3টা 4টা। সানস্ক্রিন আমরা কিভাবে নেই, একটা করে নিয়ে পুরো এইভাবে ফোটা ফোটা করে দেই না, এটা করা যাবে না। আমাদের সানস্ক্রিনে এই 4টা পার্টের জন্য 4 আঙ্গুলে 4 বারই তোমাকে সানস্ক্রিন নিতে হবে, এই এতটুকু পরিমাণে, এই যে এতটুকু পরিমাণে, এতটুকু পরিমাণে, এতটুকু পরিমাণে, এতটুকু পরিমাণে। এতে হয় কি, ফেস হতে গলা পর্যন্ত কাভার দিবে। এটাই হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম। আমরা এটা অনেকেই জানি না, আজকে আমি তোমাদেরকে বলে দিলাম। এটা নিয়ে অলরেডি আমি একটা আমার ইউটিউব চ্যানেলে ব্লগ আপলোড করেছি, হাউ টু ইউজ সানস্ক্রিন, কিভাবে আমরা সানস্ক্রিন ব্যবহার করব, কোন কোন স্টেপগুলো আমরা ফলো করব, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করার নিয়ম, 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করে বাসায় বসে থাকতে হবে। এবং আমাদের 4 আঙ্গুলে এই যে এখান থেকে এতটুকু পরিমাণ আমরা সানস্ক্রিন 4 আঙ্গুলে 4টা নিয়ে, এক আঙ্গুল এখানে, এক আঙ্গুল এখানে, এক আঙ্গুল এখানে, এক আঙ্গুল, 4 আঙ্গুলে 4টা নিয়ে তারপর হচ্ছে আমাদেরকে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে?
ফুল ফেসের মধ্যে ভালোভাবে সানস্ক্রিন দিয়ে নেক এরিয়া পর্যন্ত ভালোভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করে দেন হচ্ছে আমাদেরকে বাইরে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের স্কিনটা কি হবে, আমাদের স্কিনে সানবার্ন পড়বে না, মেচেতা পড়বে না, হাইপার পিগমেন্টেশন হবে না। এটা শুধুমাত্র যে মেয়েদের ক্ষেত্রে তা না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিন মাস্ট বি ব্যবহার করা উচিত। সানস্ক্রিন তাও কি SPF 50 আছে এখানে। আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণ গরম পড়ছে, সানস্ক্রিন মাস্ট বি ব্যাগের মধ্যে রাখা উচিত। আমাদের সানস্ক্রিনটা আমরা অনেকে স্কিপ করে যাই, এটা স্কিপ করা যাবে না। সানস্ক্রিন যদি ইউজ না করো সেক্ষেত্রে আমাদের স্কিনের প্রবলেমে শেষ হবে না এবং স্কিন প্রবলেমগুলো সারা জীবন চলতেই থাকবে, সারা জীবন চলতেই থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে একটা ফেস মাস্ক দেখাচ্ছি, ফেস মাস্ক না, আজকে হচ্ছে আমি একটা আচ্ছা আমি হচ্ছে হেয়ার রিমুভাল একটা ক্রিম দেখাই। হ্যাঁ না, আজকে এটা দেখাবো না, এটা পরের লাইভে দেখাই। আজকে এটা দেখাবো না, পরের লাইভে দেখাই। আমি একটা অয়েল দেখাচ্ছি, আজকে এগুলো যা দেখিয়েছি সবগুলো নিউ প্রোডাক্ট, আর হচ্ছে এগুলো হচ্ছে পরের লাইভে দেখাবো। ওকে, এগুলো হচ্ছে পরের লাইভে দেখাবো। আমি একটা অয়েল দেখাচ্ছি, ডিজায়ারের একটা অয়েল দেখাচ্ছি। ওকে, ডিজায়ারের অ্যালোভেরা মিরাকেল হোয়াইটেনিং ময়শ্চারাইজার অয়েল, অ্যান্টি অ্যাকনে অ্যান্ড রিমুভাল, রিপেয়ার আফটার সান এক্সপোজ। ওকে আপুরা, এমন একটা অয়েল যে এটা একদমই ন্যাচারাল একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে গোসলের পরে আমাদেরকে এই অয়েলটা ব্যবহার করতে হবে। যাদের স্কিনে পিম্পলস আছে, সেন্সিটিভ স্কিন, তারাও কিন্তু এই অয়েলটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এই অয়েলটা ব্যবহার করতে পারবে। অ্যান্ড আমাদের ফুল হচ্ছে তোমার ভালোভাবে ম্যাসেজ করতে হবে গোসলের পর, আফটার শাওয়ার, দেন ইউ ক্যান ইউজ ইট। যে ভালোভাবে আমাদের পুরো বডি পার্টে ভালোভাবে এটা ম্যাসেজ করতে হবে। যেহেতু এখানে অ্যালোভেরা আছে, নিম আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা ন্যাচারাল ওয়েতে আমাদেরকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে। আমরা যারা পিলিং করি না, পিলিং করার পর এখন গরম, এখন হচ্ছে আমি তাদেরকে সবাইকে বলবো যারা হচ্ছে পিলিং করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছ, তারা এই মুহূর্তে পিলিংটা স্কিপ করে তোমরা হচ্ছে বডি কম্বোগুলো ইউজ করতে পারো। বডি কম্বো প্রোডাক্টগুলো ইউজ করবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই অয়েলটা, আমাদের এই ডিজায়ার অ্যালোভেরা মিরাকেল অয়েলটা ব্যবহার করতে পারো। এইটাতে তোমার হোয়াইটেনিং তো করবে, সাথে হচ্ছে ময়শ্চারাইজার ইফেক্ট দিবে এবং তোমার স্কিনটাকে সান ট্যান, যাদের সান পরে, সান এক্সপোজ, মানে আমাদের রোদে যাওয়ার পরে যে আমাদের স্কিনটা নর্মালি সান ট্যান পড়ে যায়, সানবার্ন পড়ে যায়, সেটাকে রিমুভ করার জন্য কিন্তু এই অয়েলটা ব্যবহার করতে বলা হয়েছে। এবং এটা আফটার শাওয়ার, মানে গোসলের পরে এটা আমাদের এই অয়েলটা তোমরা ব্যবহার করতে পারবে। এটা সেন্সিটিভ স্কিন বা অ্যালার্জেটিক স্কিন, যাদের স্কিনে পিম্পল আছে, ছোট ছোট গুড়ি গুড়ি, মানে কি বলে এটাকে, অ্যাকনে টাইপের কিছু আছে, ওটাকে ছোট ছোট একদম র্যাশের মতো হয়, সেই সমস্ত স্কিনেও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবা, এই অয়েলটা, ঠিক আছে। এটা আমি স্ক্রিনশট দিচ্ছি, এই যে তোমরা ধরো, আমি স্ক্রিনশট দিচ্ছি। এটা শুধু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে পাবা। এটা জাস্ট তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপুর পেজে ইয়ে করে দাও, মেসেজ করে দাও, দিস ওয়ান। এই যে যারাই নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও। সো আপু তোমার পরা ড্রেসটার প্রাইস, আপু এটা আমি কত 450-তে নিয়েছিলাম নিউ মার্কেট থেকে, না সরি 650-তে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। এই যে এটা একটা কাফতান স্টাইলে। আর কিন্তু আমি কিন্তু ওই যে চট্টগ্রাম থেকে ব্যাক করেই কিন্তু আমি ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর কুর্তি নিয়ে আসতেছি। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কুর্তি প্লাস হচ্ছে ইয়াররিংস। আমি কিন্তু গতকাল পরশুর লাইভেও বলেছি আমি কিন্তু লাইভ হব, তোমরা ওটা মিস করো না। তারপর 3 পিস আসার আগে অবশ্যই আমি পোস্ট দিব, ওকে। অয়েলটার প্রাইস বলো লিজা আক্তার আপু একটু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে তোমাকে একটু মেসেজ করতে হবে। এই যে আমি পেজটা ট্যাগ করে দিয়েছি, আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি আপু। দ্যাটস ওয়াই হচ্ছে কি প্রাইসটা জানার জন্য অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে তোমাদেরকে একটু নক করতে হবে, ঠিক আছে। জাস্ট স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতে পারো। এই অয়েলটা অনেক ভালো এবং এটার অনেক বেনিফিটস। কারণ হচ্ছে ওই যে বললাম যে আমাদের বডি অনেক সময় ড্রাই হয়ে যায়, ড্রাইনেস চলে আসে, আমরা অনেক
ক্রিম ব্যবহার করলে দেখা যায় কি যে স্কিনে উল্টা হয়, রিয়াকশন হয়। সেই সমস্ত রিয়াকশন যেন না হয়, একদমই এটাতে অ্যালোভেরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। এখানে ইনগ্রিডিয়েন্টসের কথাগুলো সব লেখা আছে, এই যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের কথা এখানে লেখা আছে। তোমরা একদম হাতে যখন পাবা এটা ইউজ করতে পারবা। অ্যান্ড এটার স্মেলটা একদমই ন্যাচারাল ইয়েদের মতো। আর আমি এটা একটু দেখাই, এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যখন যেহেতু দেওয়া আছে, এটার প্রোডাক্টটা অনেক স্মেলটা নাইস, একদম মাইল্ড একটা স্মেল আছে। এটা মনে বেরোচ্ছে না, এটা ইনটেক, হ্যাঁ এটা ইনটেক আপুরা, আমি এটা দেখাতে পারছি না। যাই হোক, এই যে এটা হচ্ছে অয়েলের কালারটা, ঠিক আছে, এটা হচ্ছে অয়েলের কালারটা। সো এটা অর্ডার করে ফেলতে পারো। এটা হচ্ছে হোয়াইটেনিং করবে, প্লাস হচ্ছে অ্যান্টি অ্যাকনে অ্যান্ড রিমুভ মাইটস, রিপেয়ার আফটার সান এক্সপোজ। ওকে, 100 ml এর একটা প্রোডাক্ট, 100 ml এর একটা প্রোডাক্ট। যাই হোক, আচ্ছা আমি একটু করে বডি দুটা লোশন দেখায় দিচ্ছি, দুটা বডি লোশন দেখায় দিচ্ছি। এইটা আমার যারা বডি লোশনের মাধ্যমে তোমাদের বডিটাকে রিপেয়ার করে হোয়াইটেনিং করতে চাচ্ছ, আমি তাদেরকে বলবো হচ্ছে এই যে এটা, এই সোপটা, সরি এই ব্ল্যাক ব্যান্ডেজ, এই লোশনটা প্লাস হচ্ছে এই সোপটা একসাথে নিয়ে নিবা। এই দুইটা জিনিস একসাথে নিয়ে নিবা, ঠিক আছে। এই যে সোপ অ্যান্ড হচ্ছে ব্ল্যাক ব্যান্ডেজ, এই লোশনটা, অ্যান্ড একটা বডি অয়েল নিয়ে নিবা। এই যে এটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে একটা বডি এসেন্স অয়েল। এসেন্স গুলো কিন্তু আমাদের অনেক ভালো কাজ করে, অ্যান্ড এটা সফট করবে। তারপর হচ্ছে আর্ম বিউটি এসেন্সিয়াল অয়েল, ঠিক আছে। এটা যখন আমরা কখন ইউজ করবো, এটা আমরা যারা হচ্ছে বডির মানে হেয়ার গুলোকে রিমুভ করি, হ্যাঁ, অনেকে আমরা কি করি, এটাকে কি বলে, থ্রেডিং করি, আমাদের লোমগুলোকে ফেলে দেয়, তখন কিন্তু এই অয়েলের খুবই প্রয়োজন হয়। তো আমি একটু দেখাই, বডির একটা কম্বো আছে আমার কাছে, হেয়ার রিমুভাল একটা ক্রিমও আছে, যেই ক্রিমের মাধ্যমে তোমরা ইজিলি বাসায় বসে তোমাদের হেয়ার রিমুভ করতে পারবা, বডি পার্টের বিভিন্ন হেয়ারগুলোকে রিমুভ করতে পারবা, আমাদের সিক্রেট পার্টের হেয়ারগুলোকে রিমুভ করতে পারবা, আন্ডার আর্মসের হেয়ারগুলোকে রিমুভ করতে পারবা। করার পরে সাথে হচ্ছে এই এসেন্স অয়েলটা ব্যবহার করবা, বুঝছো। এই দুইটা হচ্ছে গিয়ে মেইনলি একসাথে করলেই বেটার রেজাল্ট পাবা। একটা হচ্ছে তোমার হেয়ার রিমুভ করবা, আর এটা দিয়ে হচ্ছে তোমার হেয়ার রিমুভ করার পরে সেটা হচ্ছে পুরো বডিতে তোমরা এই অয়েলটা দিবা, অথবা হচ্ছে এই অয়েলটা নিয়ে নিবা, এই যে এই অয়েলটা, এইটা অথবা এটা। এসেন্স গুলো হচ্ছে সিরামের মতো কাজ করে, লাইক হচ্ছে স্কিনটাকে অনেক বেশি রিপেয়ার করে আমাদের বডির কোলাজেনটাকে ঠিক করতে হেল্প করে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমাদের স্কিনটা কুচকে যায়, দেখবা যে আমরা দীর্ঘদিন যদি আমরা ভালো কোনো প্রোডাক্ট ইউজ না করি বা টেক কেয়ারটা না করি, আমাদের বডির স্কিনটা কুচকে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই এসেন্স গুলোই ভালোভাবে কোলাজেন গুলোকে ঠিক করে, মানে আমাদের বডির পার্টের যে কোষগুলো আছে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমাদের হেয়ার রিমুভাল ক্রিম। এটা হচ্ছে তোমার ভিনেকা স্প্রে একটা হচ্ছে এটা ইনটেক। তো আমি নেক্সট লাইভে এটা খুলে দেখাবো। এটা হচ্ছে স্প্রে সিস্টেম, আমি দরকার হলে আমার হাতে দিয়ে আমার বডি পার্টের যে হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করে দেখাবো। এটা আমি এই মুহূর্তে খুলছি না, আমি দিদির সাথে কথা বলে নেক্সট লাইভে তোমাদেরকে আমি এটা ইউজ করে দেখাবো। আজকে যেভাবে টুথপেস্ট আমি দেখিয়েছি ঠিক সেভাবে এটা আমি ইউজ করে দেখাবো, অথবা হচ্ছে আমি এটা নিয়ে ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবে। সো একসাথে হচ্ছে এই দুইটা মাস্ট বি নিবা। আমি বারবার বলবো, হেয়ার রিমুভ করার পর আমাদের স্কিনটা কিন্তু একটু বেশি খসখসে টাইপের হয়ে যায়, মানে রাফ এন্ড টাফ হয়ে যায়। সেটাকে ময়শ্চারাইজার বা সফট করার জন্য হচ্ছে এই এসেন্স অয়েলগুলো, অথবা হচ্ছে গিয়ে এই অয়েলগুলো। এটা তো ফেস হইতে পুরো বডিতেই তোমরা ইউজ করতে পারবা, অ্যান্ড দেন এই এসেন্স অয়েলটা বডিতে ইউজ করতে পারবা। তাতে হয় কি, ওই যে বললাম, আমাদের স্কিনের যেই কুচকানো ভাবটা থাকে না, ওইটা চলে গিয়ে একটা টাইটেনিং ভাব চলে আসবে, এবং যে আমাদের একটা এই যে একটা মানে কি বলে, এই যে একটা লুক আসে সেটা কিন্তু চলে যাবে। তো আমরা সবসময় শুধু হেয়ার একটা প্রোডাক্ট নিয়ে বেনিফিটস পাবো, এই প্রোডাক্ট ইউজ করে আমরা বেনিফিটস পাবো, সেটা চিন্তা করলে কিন্তু হবে না। আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। সো তোমরা এই কাজগুলা করবা, যে বডির জন্য আলাদা, তারপর হচ্ছে ফেসের জন্য আলাদা কম্বোগুলা, এগুলো নিবা,
এগুলো যখন মানে তোমরা ইউজ করা শুরু করবা অটোমেটিকলি কিন্তু তোমাদের স্কিনটা পুরো চেঞ্জ হয়ে একটা খুব ইয়াঙ্গার লুকিং এ পরিণত হবে। আমরা সবাই কিন্তু চাই ফর্সা হতে, সবাই চাই আমাদের এইজটা কম থাকতে, আমরা সবাই চাই আমাদের স্কিন এবং আমাদের ফেস, আমাদের বডি সবকিছু যেন একটা হেলদি ওয়েতে মানে একটা হচ্ছে ইয়াঙ্গার লুক পাওয়ার জন্য। সো আমরা যদি ওই অনুসারে মানে বডিতে বা ফেসের প্রবলেম অনুযায়ী যদি আমরা প্রোডাক্টগুলো ঠিক মতো ব্যবহার করি, সেক্ষেত্রেই কিন্তু তোমরা একটা গুড রেজাল্ট পেয়ে যাবা, আদারওয়াইজ পাবে না। এই জন্যই হচ্ছে আমার লাইভগুলো মিস করবা না। আমি কি প্রোডাক্ট সাজেস্ট করছি বা কি প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি, প্রোডাক্টের ডিটেলস ভালো করে শুনবা আপুরা। শোনার পরে তারপরে হচ্ছে তোমরা ওগুলো অর্ডার করবা। আর আমার কথা যদি বুঝতে না পারো বা না বুঝে থাকো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা আছে, সেই পেজে তোমরা মেসেজ দিয়ে দিবা, ওখানে ফ্যান্সি দিয়ে খুব সুন্দরভাবে আরো ভালোভাবে বুঝিয়ে দিবে, ঠিক আছে? সো লাস্ট ওয়ান, এই বডি লোশনটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের খুব ফেমাস এবং ভাইরাল একটা বডি লোশন। এটা আমরা কম বেশি সবাই চিনি এই প্রোডাক্টটাকে। এটা একটা বার্মিজ প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে কিন্তু আমরা কম বেশি সবাই চিনি, তাই না? তো বাজারে এত নকল বের হইছে, মানে দাম শুনলে আমি অবাক হয়ে যাই। একটার দাম দিয়ে কিন্তু বাজারে 2টা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তাহলে বুঝো এবার এটা কতটা মানে নকল বা কপি প্রোডাক্ট বের হয়েছে। সো এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। এটা হচ্ছে তোমার বার্মিজ একটা হোয়াইটেনিং বডি লোশন, এটা আমরা সবাই চিনি। সো এইটা যদি তোমরা কেউ অর্ডার করতে চাও, অফার প্রাইস আছে, অফার প্রাইস চলছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারো। এই যে এটা হচ্ছে সেই প্রোডাক্ট, সেই ফেমাস ভাইরাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা কিন্তু খুবই ফেমাস ভাইরাল প্রোডাক্ট। তোমরা ইউজ করে দিতে পারো যারা হচ্ছে তোমাদের বডিতে ধরো সানট্যান পড়ে গেছে, সানস্ক্রিন খুব মানে ব্ল্যাক প্যাচেস পড়ে গেছে, স্পট আছে, দূর করতে চাও রিজনেবল প্রাইসে, এটা খুবই ভালো একটা রেজাল্ট দিবে, ঠিক আছে? এই যে বার্মিজ প্রোডাক্টটা। ওকে আপুরা, আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট তোমাদেরকে দেখালাম। অ্যান্ড তোমাদের যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে বা অর্ডার করতে চাও, আমি আবারও বলবো ফ্যান্সি স্কিন কেয়ার পেজে চলে যাবা, সেখানে গেলে তোমরা হচ্ছে অর্ডার করে দিবা। আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করছি। তাদের প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে প্রমোট করছি, শেয়ার করছি। তোমাদের যেটাই ভালো লাগবে, যেটার জন্য যেটা দরকার, যে কোয়ারিজ দরকার, সেটা তোমরা আমার এখানে ইনবক্স না করে দিদির পেজে ইনবক্স করলে বেটার হয়। বিকজ উনি আরো ভালোভাবে এক্সপ্লেনেশন দিতে পারবে বা এক্সপ্লেন করে দিতে পারবে তোমাদেরকে। আর যেই প্রোডাক্টটা আমার এখান থেকে মনে করো যে তোমার ভালো লেগেছে, অর্ডার করবা, সেই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইনবক্স করে দেবা। তাহলে ওখান থেকে তোমরা মানে খুব তাড়াতাড়ি তোমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং তোমরা হচ্ছে হাতে পেয়ে যাবা, তোমাদের পছন্দের প্রোডাক্টসগুলো হাতে পেয়ে যাবা, ঠিক আছে আপুরা? সো এই তো অনেকক্ষণ হলো, আজকে আমি অনেকক্ষণ পর্যন্ত লাইভ করলাম। আমার হচ্ছে এখনো কিছু গোছাইনি, কালকে চট্টগ্রাম যাচ্ছি ননদিনের বিয়েতে, দেখা হবে। চট্টগ্রামে আসলে ওইরকম কারোর সাথে দেখা করতে পারি না, বিকজ সময় থাকে না। আমি একদিনের জন্য যাচ্ছি, কারণ আমার চলে আসতে হবে তাড়াতাড়ি। আমার বেবির হচ্ছে স্কুল আছে, দ্যাটস ওয়াই। সো স্কুল এগুলা নিয়ে আসলে প্যারা খেতে চাই না, কারণ মিস দিলেই মিস। হ্যাঁ, আমি যদি মিস করি তাহলে মিস হয়ে যাবে। তো ওইভাবে সময় নিয়েও হচ্ছে আমার যাওয়া হচ্ছে না চট্টগ্রামে। আদারওয়াইজ আমার চট্টগ্রামের আপুদের সাথে আমার দেখা করার খুব ইচ্ছা, বাট ওইরকম ভাবে হচ্ছে না। ওইরকম ভাবে আমার দেখা করা হচ্ছে না। যাই হোক আপুরা, তোমরা সবাই ভালো থাকো। নেক্সটে যদি আমি আবারও লাইভে আসি, অবশ্যই হচ্ছে ইয়ে করব, কি বলে এটা, একটু দাঁড়ো আপুরা, পোস্ট দিব। আর আবারও বলছি যে তোমরা যারা প্রোডাক্ট অর্ডার করতে চাও, তারা অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার পেজটা ভিজিট করবা, সেখানে গিয়ে তোমরা অর্ডার কনফার্ম করে দিবা। আর হ্যাঁ, 29 অথবা 30 তারিখ আরেকটা লাইভ হবে, 2টা লাইভ হবে। আমি আসার আগে মানে পোস্ট দিয়ে আসবো। ইন্ডিয়ান কিছু প্রোডাক্টস নিয়ে আসছি, ওই প্রোডাক্টসগুলো তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার পেজে অর্ডার করে দেবা, ঠিক আছে? এটা শুধু অল্প কিছু হচ্ছে আমি প্রোডাক্ট নিয়ে আসছি, ড্রেসেস, জুয়েলারি, তারপরে হচ্ছে শর্ট কুর্তি, হ্যাঁ, এগুলো নিয়ে আসছি, ঠিক আছে আপুরা? সো সবাই ভালো থেকো, গুড নাইট অ্যান্ড লাভ ইউ। আমার সাথে যারা এতক্ষণ ছিলে আপুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আশা করছি সামনে আমার সাথেই থাকবে তোমরা। সো টাটা।